একজন বাবার চোখের সামনে কি ঘটেছিল তার পরিবারের সঙ্গে। আজ তিনি নিজেই নেই, তার স্ত্রী নেই, মেয়েটি নেই, নেই মাত্র 12 বছরের ছেলেটিও। রংপুরের একটি তালাবদ্ধ বাড়ি খুলে পুলিশ যে দৃশ্য দেখেছে তা নাড়া দিয়েছে পুরো শহরকে। রংপুর নগরীর কামালকাচনা মাছুয়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগামী চক্রবর্তী ও 12 বছরের ছেলে প্রিয়ম চক্রবর্তীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে স্বজনদের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। গণপতির মরদেহ পাওয়া যায় ছাদে, স্ত্রী ও মেয়ের মরদেহ সিঁড়ির কাছে এবং 12 বছরের প্রিয়মের মরদেহ একটি কক্ষের খাটের নিচে। দিয়া ওনাদের ছাদে আসে, ছাদে এসে ওই ছাদে বসে তারা নেশা করে, ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করাকালীন গণপতি স্যার তিনি ওদেরকে ওনার ছাদে বসে আড্ডা দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করলে, চ্যালেঞ্জ করলে আসামিরা তাদের পরিচয় প্রকাশ না করার জন্য, সমাজে তাদের যেন পরিচয় প্রকাশ না হয়ে যায়, তাৎক্ষণিকভাবে ওই স্যারের গলায় যে গামছাটা ছিল সেই গামছা দিয়ে পেঁচিয়ে ওনাকে সেখানে হত্যা করেন। প্রাথমিকভাবে ঘরের জিনিসপত্র এলোমেলো থাকায় ডাকাতি সন্দেহ করেছিল পুলিশ। তবে টেলিভিশন, ল্যাপটপ ও মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র অক্ষত থাকায় সেই ধারণা নিয়ে প্রশ্ন ওঠে। রোববার দুপুরে সংবাদ সম্মেলনে রংপুর মহানগর পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস নামে 2 তরুণের সম্পৃক্ততা তথ্য পাওয়া গেছে। খুনিদের বক্তব্যে আমি যেটা শুনলাম, প্রার্থী চক্রবর্তী মারা যাচ্ছিল না, প্রায় 4-5 মিনিট লাগে তার প্রাণ যাওয়ার ক্ষেত্রে। সেই সময় তারা রশি দিয়ে তার গলায় এবং মুখে পেঁচিয়ে ধরে। একটা প্যাঁচ গলার উপর দিয়ে যায়, একটা প্যাঁচ মুখের উপর দিয়ে যায়। তারা এত জোরে এই রশিটা টান দেয়, তার মুখের চোয়াল ভেঙে যায় এবং চোখটা ঠিকরে বের হয়ে যায়। পুলিশ বলছে তারা সম্পর্কে মামাতো ভাই। পুলিশের দাবি, বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে গণপতি চক্রবর্তীকে হত্যা করা হয়। এরপর ঘটনাটি প্রকাশ হয়ে যাওয়ার আশঙ্কায় তার স্ত্রী, মেয়ে ও 12 বছরের ছেলেকেও হত্যা করা হয় বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তারা চিন্তা করছে এটাকে ডাকাতির ঘটনা সাজাতে হবে। বাসায় এলোমেলো করে এবং ঘুমিয়ে থাকা সে নিষ্পাপ শিশু প্রিয়ম চক্রবর্তী, তাকে গলা পেঁচিয়ে খুন করে এবং লাস্টে বালিশ চাপা দেয়। হত্যার পর ঘটনাটিকে ডাকাতি হিসাবে দেখাতে ঘরের জিনিসপত্র এলোমেলো করা হয়েছিল বলেও জানিয়েছে পুলিশ। পরে অভিযান চালিয়ে 2 তরুণকে আটক করা হয়। তবে ঘটনাটি নিয়ে ভিন্ন প্রশ্ন উঠেছে। তখন আমার মনে সন্দেহ হলো যে আচ্ছা কেন ফোনগুলো বন্ধ কেন? এমন তো কোনোদিনও হয় না, ফোন বন্ধ, 4টেই ফোন বন্ধ, একটা তো খোলা থাকবে। তারপরে আমার হাজব্যান্ড আসলো অফিস থেকে, আসার পর আমি বললাম আচ্ছা এই ঘটনা, দিদিদের সঙ্গে কথা বলতাম, তো দিদিদের ফোন বন্ধ কেন, চলো তো একটু যাই বাসায়। তো বলার সাথে সাথে রেডি হয়ে চলে আসলাম। চলে এসে কলিং বেল চাপতেছি, দেখি অন্ধকার, পুরো বাড়ি অন্ধকার, কলিং বেলও আর হয় না। স্বজনদের কেউ কেউ আগে থেকেই বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা দাবির বিরোধের কথা বলেছেন। স্থানীয়দের মধ্যেও ঘটনার কারণ নিয়ে নানা আলোচনা রয়েছে। ফলে পুলিশের প্রাথমিক বক্তব্যের পাশাপাশি সব দিক খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ নিশ্চিত হওয়াটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই খুনগুলা করার পরে তারা ওই বাসায় গোসল করে। প্রথমে গোসল করে সিদ্ধার্থ দাস, তারপর গোসল করে মুগ্ধ দাস। গোসল করার পরে ওখানে ডাইনিং টেবিলে খেজুর রাখা ছিল একটা বয়মের মধ্যে, সেখান থেকে খেজুর খায়। খেজুরে বিচি এবং কামড় দেওয়া খেজুর রয়েছে, যেটা আমরা ডিএনএ টেস্টের জন্য পাঠাবো। তারপরে তারা ফ্রিজ থেকে শশা বের করে শশা খায়, সে কামড় দেওয়া শশা আমরা পেয়েছি। শশা খাওয়ার পরে ওদের কাছে 1 পিস ইয়াবা ছিল, সেই ইয়াবা সেবন করে ওই বাসায় বসে ইয়াবা সেবনের আলামত আমরা পেয়েছি। ইয়াবা সেবনের পরে দিনের বেলা হয়ে যায়, মানুষজনের চলাফেরা বেড়ে যায়, তারা বের হতে পারতেছিল না। জুমার দিন ছিল, জুমার দিন যখন মুসল্লিরা মসজিদের দিকে যায় তখন নিরিবিলি হয়, তখন তারা বের হয়ে যায় এবং বের হওয়ার আগে বাসা তছনছ করে যেন ডাকাতির রূপ দেওয়া যায় সেরকম সাজানোর চেষ্টা করে এবং
স্বর্ণ অলংকার নিয়ে যায়। এগুলো আমরা উদ্ধার করেছি ওদের দেখানোর মধ্যে। একজন শিক্ষক, তার স্ত্রী, মেয়ে এবং মাত্র ১২ বছরের শিশুর এমন মৃত্যুতে রংপুর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রংপুর জেলা স্কুলের শিক্ষক শিক্ষিকারাও মানববন্ধন করে দ্রুত তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আমি কি এটা পরে বড় কথা হলো আমাদের নিরাপত্তা দিতে হবে। 4টি প্রাণ চলে গেছে, কিন্তু রেখে গেছে অসংখ্য প্রশ্ন। কেন একটি পুরো পরিবারকে এভাবে প্রাণ দিতে হলো, এর প্রকৃত উত্তর বেরিয়ে আসুক তদন্তেই।